বারাসাতের হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা শোভারানী ভৌমিক অসুস্থ অবস্থায় গাড়িতে করে পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার শুনানি চলছে গাড়ির মধ্যে, কেননা তিনি হাঁটাচলা করতে পারেন না এবং সেই কারণে তার শুনানি গাড়ি। আপনারা কি গাড়ির মধ্যেই শুনানি করছেন? হ্যাঁ, গাড়ির মধ্যেই করছি। দেখুন, বিএলও কে বলেছিলেন যে আসতে পারবেন না, তাহলে না বিএলও কে বলা হয়েছিল আসতে পারবেন না, বাট উনি নিজে স্বেচ্ছাতেই এসেছেন, তাই আমরা এখন ওনার কাছে এখানে এসে আমরা শুনানিটা করে নিচ্ছি। সেই শুনানিতে ওনাকে লাইনে দাঁড় করাচ্ছি না, আমরা এখানে এসে ওনার কাছে এসে ইনস্ট্যান্ট করিয়ে নিচ্ছি। কোনো রকম লাইনের মধ্যে ওনাকে রাখছি না আমরা। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গাড়ির মধ্যেই শুনানি পর্ব চলছে এবং শোভারানী ভৌমিক তিনি গাড়িতে করে এসছেন শুনানির জন্য। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসছেন এবং এই গাড়ির মধ্যেই তার শুনানি প্রক্রিয়া চলছে এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন। কথা বলে নেবো। আচ্ছা, গাড়ির আপনারা কি জানালেন সেই জন্য গাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলেছিলাম অসুস্থ আছেন, আসতে পারছেন না, তো সেই জন্য এনারা এসেছেন। এটা টোবাকো লাইসেন্স। ঠিক আছে, এটা লাগবে না। অর্থাৎ অসুস্থ রয়েছেন এবং সেই কারণেই গাড়ির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি বলবো, সুন্দর ব্যবস্থা ওনারা গাড়িতেই করে দিচ্ছে, আমাদের খুব ভালো লেগেছে। মানে এরকম ব্যবস্থা সত্যি খুব ভালো লেগেছে। আপনারা কি জানিয়েছিলেন? না, আমরা সেরকম ভাবে জানাইনি, যে বলেছিলাম একটু মা একটু দুর্বল আছে, বলছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওখানে গেলে আমরা গাড়িতেই করে দেবো। তা আমরা ভালো লেগেছে, আমাদের সুন্দর ব্যবস্থাতে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির মধ্যেই সেই শুনানি প্রক্রিয়া চলছে। মাসিমা, এই যে গাড়ির মধ্যে সব ব্যবস্থা হলো, কি বলবেন? কি বলবো, আমি শরীর অসুস্থ, আমি নড়তে পারি না। গাড়ির মধ্যেই হচ্ছে, কি বলবেন? আপনি নামতে পারছিলেন না গাড়ি থেকে? না, হ্যাঁ, ক্ষমতা নেই বলতে। গেলেও তাতে সুবিধা হলো আপনার? এখানে আমি সুবিধা। গাড়ির মধ্যেই যে শুনানির ব্যবস্থা দেখে খুশি অসুস্থ শোভারানী ভৌমিক এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা শুনানি করছিলেন তারা শুনানি চলাকালীনই গাড়ির মধ্যে এসে তার শুনানি প্রক্রিয়া সম্পন্ন করছেন, কেননা হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছিল কিন্তু তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না এবং নামার মতো পরিস্থিতি ছিল না এবং সেই কারণেই দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই শুনানি পর্ব চলছে। শোভারানী ভৌমিক অসুস্থ অবস্থায় ছোটজাগুলি ITI কলেজে এসেছিলেন শুনানির জন্য, SIR এর শুনানির জন্য এবং পরিবারের সদস্যরা তারপরে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে গাড়ির মধ্যেই তার শুনানি পর্ব সম্পন্ন হয়। আজ SIR শুনানির তৃতীয় দিন। গত শনিবার থেকে শুরু হয়েছে SIR এর শুনানির প্রক্রিয়া। গত দুদিন বারবার যে ছবি আমরা দেখেছি কলকাতা থেকে জেলা SIR এর শুনানিতে লম্বা লাইন পড়েছে, আর সেই লম্বা লাইনে দাঁড়িয়েই শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়েছে কোথাও অসুস্থকে, কোথাও অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের। বারবার তারা অভিযোগ জানিয়েছেন যে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। আর এই মুহূর্তে SIR এর শুনানির তৃতীয় দিন। একবার বারাসাতের ছবিটা আপনাদের সামনে রাখবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ITI কলেজ। সেখানে বারাসাত বিধানসভার যে বুথগুলো রয়েছে সেখানে শুনানি পর্ব শুরু হয়েছে। ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে। প্রচুর মানুষজন এসছেন এবং কথা বলে নেবো এই আরোর সঙ্গে যে আজকে যারা অসুস্থ তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, যারা অসুস্থ আছে তাদেরকে প্রথমেই আমরা ছেড়ে দিচ্ছি, আমরা কোনো লাইনে দাঁড়া করাচ্ছি না, ঠিক আছে? আমরা স্টার্টিংয়েই যারা, যেহেতু এখন আমাদের হিয়ারিং প্রসেস শুরু হতে এখনো দেরি আছে, 12টা থেকে যেহেতু হিয়ারিং ডাকা আছে, তো আমরা ইমিডিয়েটলি যারা যে কজন অসুস্থ আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আইডেন্টিফাই করে আমরা প্রথমেই তাদেরকে করে নিচ্ছি আমরা হিয়ারিং। দেখা গেল 2-3 জনকে আপনারা গাড়ির মধ্যেই শুনানি করলেন। তাদেরকে যদি আগে বলা হতো তাহলে তো সুবিধা হতো। হ্যাঁ, যেটা বলা হলো তো ডেফিনেটলি আমরা করতে পারতাম, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না। তো ওনারা লাইনে এসেছেন, ওনাদেরকে লাইনে দাঁড় করানো আমরা ছিল, ইমিডিয়েটলি ছেড়ে দিলাম ওনাদেরকে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন তারা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু যারা অসুস্থ রয়েছেন আরও একজনকে দেখতে পাচ্ছি যে অনেক কষ্ট করে তারা শুনানির জন্য হাজির হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে বারাসাতের হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা শোভারানী ভৌমিক, তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে শোভারানী ভৌমিক এবং আরও কয়েকজন তারা অসুস্থ অবস্থায় এসছেন, গাড়ির মধ্যেই রয়েছেন এবং হুইল চেয়ার নিয়ে এসছেন এবং তারা নামতে পারছিলেন না এবং নামার মতো অবস্থা ছিল না এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ শোভারানী ভৌমিক বসে রয়েছেন গাড়ির মধ্যে। এই গাড়ির মধ্যেই শুনানি পর্ব সম্পন্ন করা হয়েছে। আরও একজন তিনি বারাসাতেরই বাসিন্দা এবং তাদেরকে গাড়ির মধ্যে, অর্থাৎ আপনি এখানে কষ্ট করে এসেছিলেন, কি হলো, কিভাবে শুনানি হলো? গাড়ির মধ্যেই শুনানি হয়েছে।
গাড়ির ভেতরে যে উনি এডিও রয়েছেন উনি এসছেন, প্লাস বিডিও সাথে ছিলেন, উনি এসে গাড়ির মধ্যেই আমাদের সই টই করে নিয়ে হিয়ারিং হয়ে ওখান থেকেই উনি নিয়ে। আপনার মায়ের কি সমস্যা? আমার মায়ের পায়ে অপারেশন করা আছে, রড বসানো আছে দুটো পাতেই, প্লাস হার্টেরও সমস্যা, হার্টের জন্য পেসমেকার বসানো, প্লাস ভালভ রিপ্লেসড। এটা কি আপনারা বিএলওকে জানিয়েছিলেন যেভাবে শুনানিতে যেতে পারবেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, উনি বলেছিলেন যে আপনারা আসুন, আসতে তো হবেই, আপনারা আসুন, কিন্তু আমরা চেষ্টা করব আগে করে দেওয়ার কথা বলে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে যারা অসুস্থ তারা এই অসুস্থ অবস্থায় এসছেন এবং তাদেরকে গাড়ির মধ্যেই এসে যারা আধিকারিক তারা এসে শুনানি পর্ব সম্পন্ন করেছেন এবং যে শুনানির জন্য অর্থাৎ বারাসাত বিধানসভার শুনানির জন্য দেখা যাচ্ছে 6 কিলোমিটার দূরে ছোট জাগুলিয়াতে আসতে হচ্ছে, কিন্তু 85 বছরের শোভারানী ভৌমিক তার শারীরিক অবস্থা এতটাই, তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন, গাড়িতে করে তাকে পরিবারের সদস্যরা এনেছিলেন, কিন্তু তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না। আপনি আজকে এখানে শুনানির জন্য এসেছিলেন, কি অসুবিধা হচ্ছিল আপনার? নামতে পারছিলেন না গাড়ি থেকে? মন পাচ্ছি না। তারপরে কিভাবে হলো? গাড়ির মধ্যেই গাড়ির মধ্যে হয়েছে। দেখতে পাচ্ছ যে গাড়ির মধ্যেই শুনানি পর্ব সম্পন্ন হয়েছে এবং এই শোভারানী ভৌমিকের মেয়ে সঙ্গে রয়েছেন এবং আপনারা তো এইভাবে নিয়ে এসেছিলেন মাকে, তা কিভাবে হলো? ভালো, নির্বাচনকারী ওদিন ভালো কাজ করেছেন, আর মার শরীর খুব খারাপ। ধন্যবাদ। তুমি দেখতে পাচ্ছ যে হুইল চেয়ার নিয়ে আসা হয়েছিল পরিবারের তরফ থেকে, কিন্তু হুইল চেয়ারেও তিনি উঠতে পারছিলেন না। আপনারা তো হুইল চেয়ার নিয়ে এসেছিলেন কিন্তু উঠতে পারছিলেন না, তাহলে কিভাবে শুনানিটা? শুনানিটা হলো আমরা ওখানে রিকোয়েস্ট করলাম বিএলওকে, বিএলও এসে এখানে যথারীতি আমাদের সাহায্য করেছেন এবং গাড়িতে বসেই শুনানি হয়েছে। তো উই আর হ্যাপি উইথ দিস সিচুয়েশন। আপনারা আগে বিএলওকে জানিয়েছিলেন? হ্যাঁ, এখানে জানিয়েছি, এখানে এসে জানি। আগে জানিয়েছিলেন যে উনি পারবেন? হ্যাঁ, সেটা জানিয়েছিলাম, বললো তখন তো অন্য রকম কথা বলেছে, না ওখানে যেতেই হবে, আপনাদের স্পটে আসতে হবে, এরকম ব্যবস্থা করে দেবে এটা বলেছে এখানে আসার পর। অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা কষ্ট করে শোভারানী ভৌমিকে তার পরিবারের সদস্যরা নিয়ে এসেছিলেন এবং আরও একজন তাকে আমরা দেখলাম যে তারা অনেক শারীরিক অসুস্থতা নিয়ে এই এসআইআর পর্বের যে শুনানি কেন্দ্র অর্থাৎ ছোট জাগলি আইটিআই কলেজে তারা এসেছিলেন এবং সেই আইটিআই কলেজে প্রচুর মানুষজন তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে শুনানি পর্ব শুরু হবে। আর তার আগে এবং গত দুদিন যে ছবি আমরা দেখেছিলাম, গুরুতর অসুস্থ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদেরও লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, আজ একেবারে অন্য ছবি। ধন্যবাদ সুমিরন। অন্ধ্রপ্রদেশের কাছে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত ট্রেনে আগুন লেগে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। বিশাখাপত্তনমের কাছে ইয়ালামানচিলিতে চলন্ত ট্রেনে এভাবেই আগুন ধরে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।